প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আজকে আবারও আমরা আসলাম সেট ফাংশনের অনুশীলনী 2.2 এর 12, 13, 14, 15, 16 এবং 17 নম্বর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ 12 নম্বর অঙ্ক আমার কি দেওয়া আছে? বলা আছে যে ফাংশন অফ এক্স, এই ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 হলে কি নির্ণয় করতে হবে? ফাংশন অফ -1, ফাংশন অফ 2, ফাংশন অফ 1/2 এর মান নির্ণয় করো। অর্থাৎ এখানে যখন ফাংশন অফ এক্স এর জন্য এটা একটা বহুপদী রাশি দেওয়া আছে, এখন ফাংশন অফ 1 এর জন্য এই বহুপদী রাশির মানটা কত বের হয়, এই ফাংশন অফ 2 এর জন্য বহুপদীর মানটা কত বের হয়, ফাংশন অফ 1/2 অর্থাৎ হাফের জন্য কত মান বের হয়। সমাধান দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদেরকে সব সময় মনে রাখতে হবে যখন আমার এই ডান পাশে x তখন এগুলা x, যখন এগুলা y তখন এই x এর বদলে y, যখন এখানে 1 তখন এই x এর বদলে এগুলা হয়ে যাবে 1, যখন এখানে হবে -5 তখন x এর বদলে এগুলা হবে -5। অর্থাৎ এখানে x এর মান যা দেওয়া থাকবে তাই এখানে বসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের প্রথম মানটা কত দেওয়া আছে? প্রথম মানটা দেওয়া আছে f অফ -1। তাহলে এটা -1 এর উপর কি পাওয়ার 4 প্লাস 5 ইন্টু -1 মাইনাস 3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখানে কয়টা মাইনাস আছে? এখানে 4টা মাইনাস আছে। আর 4টা মাইনাসে যদি আমি কি করি, গুণ করি, 4টা মাইনাসে যদি আমি গুণ করি তাহলে এর মাইনাস মাইনাসে কি প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে কি আবার প্লাস। এত কিছু যদি আমরা না মনে রাখি তাহলে একটা বিষয় রাখি, যদি মাইনাসের উপর কখনো জোড় পাওয়ার থাকে সেই মাইনাসটা অটোমেটিক্যালি কি হয়, প্লাস হয়। আর মাইনাসের উপর যদি বেজোড় পাওয়ার থাকে তাহলে সেই মাইনাসটা একটা মাইনাস নামে আসবে। অর্থাৎ মাইনাসের উপর যদি জোড় পাওয়ার থাকে তাহলে মাইনাসটা প্লাস হবে, আর মাইনাসের উপর যদি কি থাকে, বেজোড় পাওয়ার থাকে, তাহলে সেটা কি হবে, একটা মাইনাস নামে আসবে। তাহলে এই মাইনাসের উপর কি পাওয়ার আছে, জোড় না বেজোড়? এই 4 অবশ্যই জোড়, তাহলে মাইনাসটা হয়ে যাবে কি প্লাস, আর 4টা 1 গুণ করলে কি হবে, 1 এ হবে। এখন প্লাস মাইনাসে কি -5 মাইনাস 3। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু 1 মাইনাস 8 তাহলে -7, এটা একটা অ্যান্সার। আবার f অফ কত, f অফ 2, তাহলে এই মানটাতে আমরা আবার কি বসাবো, f অফ 2 বসাবো। f অফ x ইকুয়াল কি আছে, x টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। তাহলে এখানে আমরা 2 এর উপর 4 প্লাস 5 ইন্টু 2 মাইনাস 3। 2 এর উপর 4 বলতে প্রিয় শিক্ষার্থীবৃন্দ কয়টা 2? 4টা 2। 4টা 2 গুণ করেন, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে এটার মান আসে 16 প্লাস 5 দুগুণে কত, 10 মাইনাস 3, তাহলে 16 আর 10 এর 26 মাইনাস 3 ইকুয়াল কি 23। তাহলে এটা আর একটা অ্যান্সার। এটা কোন মানের জন্য অ্যান্সার? f অফ 2 এর জন্য 23 অ্যান্সার। এবং হাফ, এই যে ফাংশন অফ হাফের জন্য কত আসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? তাহলে হাফের উপর কি 4 প্লাস 5 ইন্টু কি 1/2 মাইনাস 3। তাহলে এটাকে যদি আসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 1 এর উপর 4 মানে 1, আর 2 এর উপর 4 মানে কি 16 প্লাস 5টা উপরে 1 এর সঙ্গে গুণ হবে, 2টা নিচে থাকবে, মাইনাস 3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এর নিচে কোনো কিছু নাই মানে কি আছে, 1 আছে। তাহলে 16 2 1 এর লসাগু প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে হচ্ছে 16। 16 দ্বারা এই লসাগুকে 16 দ্বারা ভাগ দিলে 1, সেই 1 আর 1 গুণ করলে কি 1, প্লাস 2 দ্বারা 16কে ভাগ দিলে কত 8, যে 8টা সেই 8 কার সাথে গুণ, 5 এর সঙ্গে, তাহলে 5 আসলে কত 40। আবার 1 দ্বারা 16কে ভাগ দিলে কত 16, 16 আর 3 গুণ করলে কত 3 × 48। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু তাহলে এটা কত আসবে, 41 বিয়োগ 48 ডিভাইডেড কি 16 ইকুয়াল -7/16। এটা হচ্ছে আমার আরেকটা অ্যান্সার। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু আমরা এই অঙ্কের ক্ষেত্রে কি বুঝলাম, এই অঙ্কের ক্ষেত্রে একটু বুঝলাম যেটা ফাংশন অফ এক্স এর বহুপদী দেওয়া থাকবে, যখন এখানে এক্স তখন এগুলা এক্স, যখন এখানে 1 তখন এখানে 1, যখন এখানে হাফ তখন এগুলা হাফ হয়, যা মানটা আসবে সেটা হবে আমাদের অ্যান্সার। তাহলে এখন আমরা আমাদের পরবর্তী অঙ্ক 13 নম্বর দেখি।
তাহলে আমরা 13 নম্বর অঙ্কটা দেখি। 13 নম্বর অঙ্কটা আমাদের কি বলছে, যদি ফাংশন অফ y ইকুয়াল y কিউব প্লাস কে ওয়াই স্কয়ার মাইনাস 4y মাইনাস 8 হয়, তবে কে এর কোন মানের জন্য f অফ -2 ইকুয়াল 0 হবে। তাহলে -2 বসে কি হবে, 0 হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর সমাধান আমরা শুরু করি। সমাধান, এত। তাহলে এখন আমরা কি বসাবো, ফাংশন অফ -2 বসাই। -2 এর উপর কি কিউব, এই যে প্রিয় শিক্ষার্থীবৃন্দ -2টা এখানে দেওয়া আছে, এই জন্য এই মানটার জন্য 8। তাহলে আমরা এই যে মাইনাসের উপর জোড় পাওয়ার না বেজোড় পাওয়ার, বেজোড় পাওয়ার, তাহলে মাইনাস একটা মাইনাস থাকবে। কয়টা 2 গুণ করতে হবে, 3টা 2 গুণ করলে কত হয় 8। আবার দেখেন এখানে মাইনাসের উপর কি জোড় পাওয়ার, তাহলে মাইনাসটা কি হয়ে যাবে প্লাস, তাহলে প্লাস প্লাসে আগের প্লাসে কি হবে প্লাস, 2 দুগুণে কত 4 আর কে, আবার মাইনাস মাইনাসে কি প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, কত 4 দুগুণে 8 মাইনাস 8। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই যে প্লাস 8 আর হলো মাইনাস 8টা কাটা দিলাম, তাহলে আমার কি থাকতেছে 4k মাইনাস 8। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমার বলাই ছিল না যে f অফ -2 ইকুয়াল 0, তাই এটা আমরা একটা সমীকরণ দিই। তাহলে শর্ত মতে বা প্রশ্নানুসারে f অফ -2 ইকুয়াল 0, তাহলে f অফ -2 বসে এর মানটা কত পাইছি, এটা পাইছি 1 নম্বর সমীকরণে 4k মাইনাস 8 ইকুয়াল 0। তাহলে 4k ইকুয়াল -8টা এই পাশে গেলে কি হবে +8। তাহলে k ইকুয়াল কে রাখে দিলে k গুণ আছে, এদিকে আসে কি হবে ভাগ হবে, ভাগ কত 4। তাহলে অতএব k ইকুয়াল কত 2। তাহলে নির্ণেয়, এখানে যদি প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু ভালো করে বুঝি, k এর মান যদি আমরা এখানে 2 বসাতাম, k এর মান যদি আমরা এখানে 2 বসাতাম, অর্থাৎ এই অঙ্কটা যদি এইরকম হতো f অফ y ইকুয়াল y কিউব প্লাস 2y স্কয়ার মাইনাস 4y মাইনাস 8। এখন এখানে y এর জায়গাগুলো যদি আমরা কি বসাতাম -2 বসাতাম, -2 প্লাস 2 -2 এর উপর স্কয়ার -4 -2 -8, তাহলে এর মানটা কি 0 হতো। এই কথাটাই বলছে যে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, k এর কোন মানের জন্য, f অফ -2 ইকুয়াল কি হবে 0 হবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের 14 নম্বর অঙ্কটা একটু দেখি। 14 নম্বর অঙ্কটা আমাদের কি বলছে, যে ফাংশন অফ x ইকুয়াল x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 6 হয়, তবে x এর কোন মানের জন্য ফাংশন অফ x ইকুয়াল 0 হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা আমাদের 3.2 এর a মাইনাস বি অল কিউবের যা সূত্র আছে সেটাতেও করা যায়, এবং 3.4 এর যে আমাদের ভ্যানিশিং মেথড আছে, রিমাইন্ডার থিওরেম আছে, ভাগশেষ উপপাদ্য আছে, তারপর হচ্ছে শূন্যায়ন পদ্ধতি আছে। আমরা যেটাকে যেভাবে বলি না কেন, এই পদ্ধতিগুলো অনুসারে এই অঙ্কটার সমাধান করা যায়। এখানে আমি আমাদের দিয়ে দিছি পেজ নাম্বার আমাদের বইয়ের 63 কাজের গ নম্বর অঙ্কটা আপনারা দেখবেন, অথবা 3.4 এর 11 নম্বর অঙ্কটা আপনারা দেখবেন। হুবহু একই অঙ্ক, আমি দুইটা নিয়মে আপনাদের এই অঙ্কটা করে দিচ্ছি। সমাধান দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমরা আগে এটা 3.2 এর সূত্রের সাহায্যে করব। তাহলে সূত্রের সাহায্যে করলে হয় কিভাবে হয় আমরা দেখি, এই যে x কিউব a কিউব মাইনাস 3a বলতে কত x স্কয়ার 3a স্কয়ার, তাহলে 3 এর সাথে কত গুণ করলে আমার 6 হবে 2, তাহলে 3 দুগুণে 6 মিলে গেছে। সূত্রের প্লাস সূত্রে 3a বলতে কত আমার x, b বলতে কত আমার 2 এর উপর a স্কয়ার, তাহলে 2 দুগুণে 4 3 4 কত 12, বাট আমার এখানে আছে কত 11x, এটা পরে যায় আবার একটা x কি করে দিতে হবে বিয়োগ করে দিতে হবে, তার মানে কি মাইনাস b এর উপর কি কিউব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু একটু আমরা মিলাই, এই যে আমাদের 2 এর উপর কিউব দিলে কত -8, বাট এখানে আছে আমার কত -6, তাহলে আমরা কত বেশি নিছি 2 বেশি নিছি, এখানে নিছি 1 বেশি, এখানে নিছি কি 2 বেশি। তাহলে এটা কি আমার সূত্রে গেছে দেখেন, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তাহলে এই পর্যন্ত আমার এটা গেল a মাইনাস b
অল কিউবের সূত্র। এখান থেকে আমরা এটা গেল a মাইনাস বি অল কিউবের সূত্র। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু এখন আমরা একটু দেখি এক্স কিউব মিলে গেছে, মাইনাস মাইনাস মিলে গেছে, 3 দুগুণে 6 এক্স স্কয়ার মিলে গেছে, প্লাস প্লাস মিলে গেছে, 2 দুগুণে 4, 3 4 কত 12 এখানে এক্স, বাট এখানে আছে কত 11x। তাহলে আমরা কি নিছি, একটা এক্স বেশি নিছি, সেই একটা এক্স এই 12x থেকে একটা এক্স 1xটা কি করলাম বাদ দিলাম, একটা এক্স কি করলাম বাদ দিলাম। আবার এখানে এখন দেখি যে মাইনাস মাইনাস থেকে আছে, তাহলে 8 আমার, কিন্তু আমার এখানে আছে কি অঙ্কে দেওয়া আছে 6, আমরা কত বেশি নিছি 2 বেশি নিছি, সেই 2টাও কি করে দিতে হবে বাদ দিতে হবে। এটা হচ্ছে আমাদের তাহলে মূলত রাশি। এখন দেখেন প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে এই জায়গাটা আমাদের কি গেছে, এই জায়গাটা আমাদের গেছে সূত্র a মাইনাস বি অল কিউব, আর এই দিকে আছে কি মাইনাস 1x প্লাস 2 ইকুয়াল কি 0। প্রিয় শিক্ষার্থীবৃন্দু x মাইনাস 2 এখানে কটা আছে 3টা, x মাইনাস 2 এখানে আছে কটা 3টা। এই যে এখানে যদি আমরা মাইনাস 1টাকে কমন নেই, নিলে আমার এখানে কি থাকে x মাইনাস 2 ইকুয়াল কি 0। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু এখানে উৎপাদক দেখেন, এখানে আছে x মাইনাস 2 কটা 3টা, আর এখানে x মাইনাস 2 কটা একটা, তাহলে একটা একটা করে আমাদের কমন আসে, সেই কমনটুকু আমরা আগে নিয়ে নিলাম। তাহলে বাকি এখানে কয়টা থাকে x মাইনাস 2 এর উপর স্কয়ার মাইনাস 1, এই 1 এর উপর স্কয়ার দিলেও যা না দিলেও তাই। এই নিয়ে আমরা এটাকে আর একটা সূত্র করলাম, সেটা কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার, সেটা কি a, এই যে দেখেন এই যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু তাহলে 2 বা ততোধিক রাশির গুণফল যদি 0 হয় তাহলে তারা প্রত্যেকে সমান সমান কি হয় 0 হয়। তাহলে x মাইনাস 2 ইকুয়াল 0, x মাইনাস 2 প্লাস 1 ইকুয়াল 0, x মাইনাস 2 মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে x সমান সমান কি প্লাস 2, তাহলে x সমান সমান এখানে আসবে কি 2 এর থেকে একবার দিলে কি মাইনাস 1 ইকুয়াল 0, তাহলে x সমান সমান কি ইকুয়াল প্লাস 1, আবার x মাইনাস 3 ইকুয়াল কি 0, তাহলে x সমান সমান কি প্লাস 3। তাহলে নির্ণেয় সমাধান x এর মান, নির্ণেয় সমাধান x ইকুয়াল 1 2 3 এর জন্য ফাংশন অফ x কি হবে 0 হবে। এটাই উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দু এই হচ্ছে আমাদের একটা নিয়ম। আমরা কি করলাম, আমরা প্রথমে 3.2 এর যে সূত্র আছে a মাইনাস বি অল কিউবের সূত্র, সেই a মাইনাস বি অল কিউবের সূত্র দিছি, দিয়ে আমরা এখানে মিলাইছি a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তাহলে x কিউব মিলে গেছে, মাইনাস মাইনাস 3 দুগুণে 6x স্কয়ার মিলে গেছে, প্লাস প্লাস মিলে গেছে, 2 দুগুণে 4 3 4 12x, বাট এখানে আছে 11x, এই জন্য একটা x কি করে দিয়েছে বাদ দিয়ে দিয়েছি। তারপর মাইনাস মাইনাস ঠিক আছে, b এর উপর কিউব করলে কত -8, বাট এখানে আছে কত -6, কত বেশি নিছে 2 বেশি নিছে, এখানে প্লাস 2 করে দিয়েছে। এই লাইনটা সমাধান করলে আগের লাইনটা পাওয়া যায়, তারপরেরটা তো আমরা উৎপাদক করছি, এবং এখানে আসি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। তারপর আমরা জানি 2 বা ততোধিক রাশির গুণফল যদি কি হয় 0 হয়, তাহলে তারা প্রত্যেকে সমান সমান 0 হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু এর বিকল্প নিয়মটা অথবা নিয়মটা শূন্যায়ন পদ্ধতি, ভাগশেষ মেথড, এটা একটু আমরা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু তাহলে এটা আমাদের কি বিকল্প নিয়ম 3.4 এর আদলে, 3.4 এর আদলে 3.4টা আমাদের কি ছিল ভাগশেষ উপপাদ্য বা রিমাইন্ডার থিওরেম, বা আমাদের কি শূন্যায়ন পদ্ধতি, ঠিক আছে, তাহলে বা ভ্যানিশিং মেথড যেটাকে আমরা বলি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু এ পর্যন্ত আমাদের দেওয়া আছে। তাহলে এরপরে আমরা কি করব, এই শূন্যায়ন পদ্ধতিতে আগে দেখতে হবে x এর কোন মানের জন্য আমার এটা কি হয় 0 হয়। 0 হলে এখন এটাকে আমাকে দেখতে হবে এই দ্বিতীয় লাইনটা বাদ দিতে হবে। তাহলে x এর কোন মানের জন্য আমাদের 0 হয়, এখানে আমরা প্রথমে আগে 1 বসাই, তাহলে 1 এর উপর কিউব মাইনাস 6 ইন্টু 1 এর উপর স্কয়ার প্লাস 11 ইন্টু 1 মাইনাস কত 6। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু x এর বদলে আমি কত বসালাম, x এর বদলে আমি 1 বসালাম, তাহলে 1 মাইনাস 1 1 করলে 1, 6 কে 6, 11 কে 11 মাইনাস 6।
তাহলে 11 আর 1 কত 12, 6 আর 6 কত 12 ইকুয়াল কি 0। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু x এর কোন মানের জন্য আমার কি হলো 0 হলো, x এর মান 1 বসালে আমার এটা কি হলো 0 হলো। এই যে শূন্য বের করা পদ্ধতি এটাকে বলা হচ্ছে কি শূন্যায়ন পদ্ধতি বা ভাগশেষ উপপাদ্য বা রিমাইন্ডার থিওরেম। তাহলে x এর কোন মান ধরে আমার শূন্য হয়েছে, x এর মান 1 ধরে আমাদের 0 হয়েছে। তাহলে x এর মান 1 ধরে 0 হয়েছে, x এর এই +1 মানটাকে যদি আমরা বাম পাশে ঢুকাই তাহলে -1 এ হবে এই অঙ্কের একটা কি সাধারণ উৎপাদক, একটা কি হবে সাধারণ উৎপাদক। তাহলে এই x -1 মানটা আগে আমাদেরকে নিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু অবশ্যই শূন্যায়ন পদ্ধতিতে আগে প্রথমে অঙ্কটা তুলবো, তোলার পরে আমরা দ্বিতীয় লাইনটা বাদ দিব, আগে তৃতীয় লাইন থেকে এই যে দেখেন প্রথম লাইন থেকে আগে আমরা তৃতীয় লাইন আসবো, তৃতীয় লাইন থেকে উল্টে আমরা দ্বিতীয় লাইন যাব। এটা প্রথমে আমরা আসবো কোথায়, এটা হচ্ছে আমাদের প্রথম আমরা আসবো প্রথম লাইন থেকে তৃতীয় লাইনে, দেন আমরা দ্বিতীয় এখানে কাজ করার পরে আমরা দ্বিতীয় লাইনে চলে যাব। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি আগে আমাদের x -1 নেই। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ x এর সাথে কত গুণ করলে আমরা x কিউব পাবো, x স্কয়ার আর x গুণ করলে কি x কিউব, x স্কয়ার আর 1 গুণ করলে কি -x স্কয়ার। তাহলে এখন আমার এখানে আছে কত -6x স্কয়ার, কিন্তু আমরা পাইছি কত -x স্কয়ার। তাহলে আমাদের আরো কত দরকার, এখানে আমরা একটা x স্কয়ার পাইছি, এটা কি আমাদের একটা x স্কয়ার। ঠিক আছে, এখানে আমাদের একটা x স্কয়ার, তাহলে একটা x স্কয়ার পাইছি, আমাদের আরো কয়টা দরকার, আমাদের দরকার আরো হচ্ছে আমাদের 5টা, তাহলে 5x স্কয়ার আমাদের দরকার। এখন দেখেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আবার এই যে x -1 নিয়ে এখন 5x স্কয়ারকে মিলান, তাহলে এর সামনে যেহেতু এখানে মাইনাস আছে সুতরাং একটা মাইনাস দিতে হবে, যেহেতু 5 আছে সেহেতু 5ও দিতে হবে, এখানে x স্কয়ার করতে হবে, এই জন্য এখানে আরেকটা x নিব। তাহলে -5x আর x গুণ করলে 5x স্কয়ার। তাহলে এখন দেখেন মাইনাস মাইনাসে কি প্লাস 5x। প্রিয় শিক্ষার্থীবৃন্দু আমি পালাম 5x, কিন্তু আমার প্রয়োজন কত 11x। তাহলে 5 এর সঙ্গে আরো কত যোগ করলে 11 হয়, +6x। প্রিয় শিক্ষার্থীবৃন্দু +6x। তাহলে এখন 6xটা মিলাই, আবার x -1 নিব, নেওয়ার পরে এই যে প্লাস এখানে প্লাস দেব, x এর সাথে কত গুণ করলে 6x হয় 6, তাহলে 6x প্লাস মাইনাসে -6, এটা ইকুয়াল 0, এটা ইকুয়াল 0। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখেন এই লাইনটা আমার মিলে গেছে, x কিউব মিলে গেছে, 1x স্কয়ার 5x স্কয়ার 6x স্কয়ার মিলে গেছে, প্লাস 5x প্লাস 6x 11x মিলে গেছে, -6 মিলে গেছে। এটা হচ্ছে আমাদের শূন্যায়ন পদ্ধতি। তাহলে এখন দেখেন আমাদের এই মিলগুলা উৎপাদকের মিলগুলা মিলে কি একটা উৎপাদক এবং পরের গুলা মিলে আর একটা উৎপাদক, x স্কয়ার -5x প্লাস 6 ইকুয়াল 0। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই উৎপাদকটুকু ক্লাস 6-7 থেকে করে আসতেছি, তা 7 থেকে করে আসতেছি, তাহলে এখন এটা আবার আমাদের একটা উৎপাদক আছে, সেটা কি x স্কয়ার -3x -2x প্লাস 6 ইকুয়াল কি 0। অর্থাৎ এই মিডল টার্ম করার নিয়মটা হচ্ছে মাঝখানের অংশটা এমন দুই ভাগে ভাগ করব যেন এদের যোগ বা বিয়োগফল ওই মাঝের অংশটা পাওয়া যায় 5x পাওয়া যায়, এবং এর সহগের গুণফল যেন পরের তৃতীয় অংশটা পাওয়া যায়। অর্থাৎ -3x -2x যোগ করলে কত হবে -5x, -3 -2 গুণ করলে হবে কি মাইনাস মাইনাসে প্লাস, 3 আর 2 গুণ করলে 6, তাহলে এটা একটা উৎপাদক। তাহলে এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ x -1 ইন্টু এটা থেকে আমরা কমন নিতে হবে, এই দুটা থেকে x কমন নিলে x -3, এখান থেকে -2 কমন নিলে x -3 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এত। তাহলে আবার প্রিয় শিক্ষার্থীবৃন্দ x -1 ইন্টু x দুটা মিলে একটা এবং x -2 মিলে একটা ইকুয়াল 0। তাহলে দুই বা ততোধিক রাশির বিয়োগফল গুণফল যদি শূন্য হয় তারা প্রত্যেকে সমান সমান কি হয় 0 হয়, x -2 ইকুয়াল 0। তাহলে x = 2, x = 3, এটা x = 1। তাহলে নির্ণয় x এর মান 1 2 3 হলে ফাংশন অফ x কি হবে 0 হবে। এটাই হচ্ছে আমাদের বিকল্প নিয়ম বা শূন্যায়ন পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু অবশ্যই আমরা এই অঙ্কটা ভালো করে বুঝতে পারছি, এটা হচ্ছে আমাদের বিকল্প 3.4 এর এই নিয়মটা। এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দু এই নিয়মে আপনারা অবশ্যই এই পেজ নাম্বার 63 কাজ গ এবং পেজ 3.4 এর 11 নম্বর অঙ্কটা করবেন, ইনশাআল্লাহ আপনারা অবশ্যই পারবেন। এখানে একটা অঙ্কর বোঝানোর নিয়মটাই হচ্ছে আপনারা যেন পরবর্তীতে এই অঙ্কগুলো পারেন।
তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমার বোঝানোটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটি হচ্ছে ম্যাথ সলিউশন বাই এসবিটি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এবং আপনারা যখন একটা অঙ্ক করবেন এর প্লে লিস্টে একটার পর একটা আপনারা দেখবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।